আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু মনটা খারাপ, তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। জীবনে প্রতিটা মুহূর্তে আমি যুদ্ধ করেই যাচ্ছি। কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, কখনো আমার নিজের সাথে। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন আর কেউ নেই আমার। জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমি দেখতে চাই আমার ধৈর্য কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পদে পদে একটা করে উচিত শিক্ষা দিয়েছে আমাকে। তবে কি জানেন, এই দুনিয়ার মানুষের বেশি আগ্রহ আর খুব বেশি করে গুরুত্ব দেখাতে যাইবেন না। যখনই কাউকে আপনি গুরুত্ব দেখাবেন, আগ্রহ বেশি করে দেখাবেন, তখনই আসলে সে আপনাকে সস্তা ভাবা শুরু করবে। আপনার কোনো মূল্য থাকবে না তার কাছে। সে আপনাকে এমনভাবে সস্তা ভাববে যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, অনেক দূরে সরে ফেলে দেবে। সো মানুষকে গুরুত্ব দেখাতে যাবেন না, খুব বেশি করে আগ্রহ দেখাতে যাবেন না, বুঝলেন? পরের বাড়ির সবই পর, গাছটাও নাকি পর। তবে কথাটা শুনতে আর বলতে খারাপ লাগলো, কথাটা কিন্তু একদম বাস্তব। শ্বশুর বাড়ি কখনো নিজের হয় না। তুমি যতই ভালোবাসা দেখাও না কেন, তুমি একজন পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়েই থাকবে। দেখেন, আপনাদের সাথে মনের কথাগুলো বলতে বলতে আমার রান্না করা প্রায় শেষ। এক পদ তরকারিতে আজকে 2 পদ তরকারি রান্না করবো, দুটোটাই হচ্ছে ভাজি। আজকে ঝোলের তরকারি রান্না করা হয় না। তো এখানে আমি পটল আর আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে তারপর ভাজি করছি। তো আমার পটল আর আলু ভাজা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। তো এই তো আমি অন্য একটা পাতিলে নামিয়ে নিয়েছি। তো এখন আমি করলা ভাজি করব। তো করলা ভাজির জন্য তেল, কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। তারপরে আমি সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এই তো আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো আমি করলা ভাজিতে কখনো গুঁড়ো মরিচ দিই না, শুধু কাঁচা মরিচ দেই আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেই। তো কে কিভাবে রান্না করে তা তো আর জানি না, আমি এভাবেই রান্না করি। তো এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ। এখন করলা আর আলু আগে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। তো এগুলো এখন ভালোভাবে আমি ভেজে নেব। তো কিছু মানুষ আছে করলা ভাজি মানে সবুজ ভাজা ভাজা করে খায়। তো আমি এভাবে খাই না, আমি একদম ভাজা ভাজা করি, লাল লাল করে তারপর খাই। তো আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে, কাঁচা কাঁচা ভাজি, করলা ভাজি আমার ভালো লাগে না। তো আমি এখন ঢেকে দিলাম, করলা আর আলুটা সিদ্ধ হয়ে। তো আমার করলা ভাজিটাও শেষ হয়ে গেছে। দেখেন আমার করলা ভাজির কালারটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।